নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে গোটা গোটা নতুন আলুর দম খেতে ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু মেলাভার। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের গোটা নতুন আলুর দমের একটি রেসিপি। অনেক সময় দেখা যায় গোটা গোটা আলু দিয়ে, নতুন আলু দিয়ে স্পেশালি আলুর দম রান্না করলে আলুর ভেতরে ঠিকঠাক নুন মশলা এগুলো ঢুকতে পারে না, ফলে গ্রেভি টেস্টি লাগলেও আলুগুলো খেতে কিন্তু একটু বিস্বাদ লাগে। তাই আজকের এই রেসিপিতে থাকছে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আলুর দমের আলুগুলো ভীষণ টেস্টি লাগবে গ্রেভির সাথে সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে 800 গ্রাম নতুন জ্যোতি আলু নিয়েছি। নতুন আলুতে অনেক বেশি বালি থাকে, সেই জন্য আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চাইলে আলুর খোসা ছাড়িয়ে তারপরে সেদ্ধ করতে পারেন, আমি সেদ্ধ করার পরে খোসা ছাড়াবো। প্রথমে আলুর গায়ে একটা কাঁটা চামচ দিয়ে বিভিন্ন জায়গায় এভাবে গেঁথে গেঁথে ফুটো করে নিতে হবে, যাতে আলুর মধ্যে নুন মশলা এগুলো ভালোভাবে ঢুকতে পারে। এটা রইল প্রথম টিপস। সমস্ত আলুর গায়ে এভাবে আমি কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে ফুটো করে দিচ্ছি। সমস্ত আলুগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। আলুগুলো সেদ্ধ করে নিতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে, আর যতটা জল দেওয়া হলো এই পরিমাণ জলটা যাতে নোনতা হয়ে থাকে সেই জন্য দিতে হবে এখানে পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিচ্ছি। আলুর মধ্যে সঠিক পরিমাণে যাতে নুন যেতে পারে তার জন্য কিন্তু এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। চাইলে আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন যে জলটা ঠিকঠাক নোনতা হয়েছে কিনা, কারণ এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। একটা হুইসেল আসার পর প্রেসার কুকারটা ঠান্ডা হলে আলুগুলো বের করে নিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি আমি মেন রান্নার পদ্ধতিতে। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে এই রান্নার ক্ষেত্রে। আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়নের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে, মানে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেই রকম অবস্থায় আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 চা চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলুটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আবার লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো মতো মটরশুঁটি আর সামান্য একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হবে। যে মিক্সার জারের মধ্যে আমি টমেটো বেটে নিয়েছিলাম সেই মিক্সার জারটা ধুয়েই আমি এখানে জলটা দিলাম। ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে। তারপর ঢাকনা খুলে আমি আরও একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। কেউ যদি আলুর দম শুকনো শুকনো রাখতে চান তাহলে জলটা তারা স্কিপ করতে পারেন। আমি সামান্য একটু এখানে জল দিয়ে দিচ্ছি, আর জল দিলে কিন্তু হালকা গরম জল এখানে ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর যদি চান সামান্য একটু মিষ্টিও দিতে পারেন, তবে আমার বাড়িতে সবাই টক ঝাল আলুর দম খেতেই বেশি ভালোবাসেন, সেই জন্য আমি এখানে চিনিটা দিলাম না। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে।
তারপর ঢাকনা খুলে নিয়ে আমি আবার এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো বাটা দেওয়ার কারণে দেখুন গ্রেভিটা একটু ঘনও হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকা অবস্থাতেই কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। মানে 5 মিনিট এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আলুর দমটা সার্ভ করুন। তাহলে আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর গত পর্বেই আমি এই আলুর দমের একদম পারফেক্ট জরিদার কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। যদি সেই রেসিপিটা মিস করে গিয়ে থাকেন কোনোভাবে তাহলে বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।